প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সামনে বিজ্ঞান বিষয়ক একটি বিষয় উপস্থাপনের জন্য উপস্থিত হয়েছি। আমি আমার পিএনপি সায়েন্স স্কুল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমার একটি উদ্দেশ্য রয়েছে, সেটা হলো বিজ্ঞান বিষয়টা একদিকে একটু ভীতিকর অবস্থা তৈরি করে, কিন্তু এই ভীতিকর পরিবেশকে কাটিয়ে কিভাবে এটাকে সহজবোধ্য করা যায়, তাই হলো আমার এই চ্যানেলের উদ্দেশ্য। তো আমি তোমাদের প্রত্যেককে আবারও পিএনপি সায়েন্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আমি আমার পরিচয় স্লাইডে তুলে ধরলাম। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব তা হলো অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়, যেটি পৃথিবী ও মহাকর্ষ নামে অভিহিত করা হয়েছে। সেই অধ্যায়ের একটি বিষয় ওজন ও ওজন অনুভব একই অর্থ নয়। আমি এই বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করব। মনে হতে পারে ওজন, মনে করো আমার ওজন, আবার আমার ওজন অনুভব বিষয়টা কেন একই রকমের হবে না, অথবা কেন ভিন্ন রকম হবে। তো প্রথমে জানা উচিত ওজনটা কি। ওজন আমাদের পাঠ্যপুস্তক অনুসারে যে ভাবে সংজ্ঞায়িত করা হয়েছে তা হলো ওজন ইকুয়াল ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। যদি বলা হয় ভর কি, মনে করো আমার ভর কি, আমার মধ্যে আমি কতটুকু পরিমাণে রয়েছি সেটাই হলো আমার ভর। এই যে হাতের মার্কার, তার ভর কি, এই মার্কারের মধ্যে মার্কারের যে পরিমাণ সেটাই মার্কারের ভর। আমি যদি এই মার্কারকে ছেড়ে দিই তাহলে সেটা নিচে নেমে যাবে। কেন? কারণ আমরা, সে মার্কার, আমি, তুমি, তারা কিন্তু পৃথিবী নামক গ্রহে অবস্থান করি। পৃথিবী তুলনায় আমরা আমাদের প্রত্যেকের ভর অনেক অনেক কম। এই জন্য সবকিছুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানবে। যেমন মার্কারটাকে ছেড়ে দিব, সে নিচের দিকে যাবে। এই টানাটাই হলো ওই বস্তুর ওজন। যে বলে টানবে, পৃথিবী তার
কেন্দ্র দ্বারা যে বলে কোনো বস্তুকে আকর্ষণ করবে সেই আকর্ষণ বলটাই ওজন। তো পৃথিবী কেন কেন্দ্র দ্বারা টানবে? কারণ কোনো বস্তুকে ছেড়ে দিলে সে একটা নির্দিষ্ট ত্বরণে নিচের দিকে নেমে আসবে। এজন্যই যদি কোনো বস্তুর ভরকে অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ করা হয় তাহলে যে নতুন রাশি পাওয়া যায় সেটাই হলো ওজন। আর যেহেতু আকর্ষণ বল তাই ওজন কে আমরা বল বলতে পারি। যদি আমরা প্রতীক ব্যবহার করি তাহলে বস্তুর ভর m আর অভিকর্ষ ত্বরণ যেহেতু স্মল g দ্বারা ইন্ডিকেট করা হয় তাহলে ওজন W ইকুয়াল mg। কেন বল লিখলাম? কারণ ওজন হলো এক ধরনের আকর্ষণ বল। এজন্যই ওজনের একক হবে বলের একক। তোমরা বলের একক সম্পর্কে জানো, তোমরা পূর্ববর্তী শ্রেণীতে এটা পড়েছিলে। তাই ওজনের একক হবে নিউটন। হ্যাঁ, এখন আমি নিউটন না বলে এই এককটাকে আমরা এই দুইটা রাশির একক দিয়েও প্রকাশ করতে পারব। কারণ তুমি এম অর্থাৎ ভরের একক তুমি জানো, যেটা হলো কিলোগ্রাম বা কেজি। এসআই মানে আন্তর্জাতিক একক, জি মানে অভিকর্ষ ত্বরণ, এটার এককও তুমি জানো, যেটা হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। তাই আমি নিউটন না লিখে এটাও লিখতে পারবো, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, সেকেন্ড স্কয়ার। অর্থাৎ কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার যে অর্থ প্রকাশ করে সেটি হলো নিউটন। তাহলে আমরা বলতে পারি ওজনের একক হবে নিউটন, অথবা একক ইকুয়াল কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমার যেহেতু ভর আছে, এই মার্কারের যেহেতু ভর আছে, তাই যদি এই মার্কার এর ভরকে অথবা আমার ভরকে যদি আমি অভিকর্ষ ত্বরণ জি এর মান দ্বারা গুণ করি তাহলে সেটাই হবে মার্কারের ভর। আমার ভরকে যদি আমি গুণ করে থাকি তাহলে আমার ভরকে যদি গুণ করে থাকি তাহলে সেটাই হবে মার্কারের ওজন। আমার ক্ষেত্রে সেটা হবে আমার ওজন। আমি আরেকবার বলে দিচ্ছি, অর্থাৎ বস্তুর ভরকে যদি অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ করি তাহলে আমরা ওই বস্তুর ওজন পাবো, যার একক হবে নিউটন, অথবা আমি বলতে পারবো কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমরা কিন্তু নিউটন কে কেন আমি এই এককটা বলতে পারবো এটা কিন্তু একটা ধারণা পেলে। তো মার্কারের একটা ওজন থাকবে, আমার হাতে মার্কার, আমারও একটা ওজন থাকবে। আমরা ওজন কতটুকু অনুভব করব, আমার ওজন তো রয়েছে, আমি কতটুকু অনুভব করব, এটা কিন্তু নির্ভর করবে আমি কোথায় কিভাবে অবস্থান করছি তার উপর। আমি এই মুহূর্তে মেঝের উপর দাঁড়িয়ে রয়েছি, আমি কিন্তু মেঝে ভেদ করে নিচে চলে যাচ্ছি না। কেন? আমি মেঝের উপর বল প্রয়োগ করছি যেহেতু আমার ওজন রয়েছে। ওজন এক ধরনের বল, বলটা নিচের দিকে কাজ করবে, অর্থাৎ এইভাবে।
এইটা হলো, আমি ধরে নিলাম মেঝে। আমি কেন দাঁড়িয়ে আছি? মেঝে কিন্তু ঠিক তার বিপরীত দিকে সমান মানের একটা বল প্রয়োগ করছে। তো কোনো কিছুর উপর তুমি যখন বসে থাকবে বা দাঁড়িয়ে থাকবে, ওই বস্তুটা তোমার ওজনের সমান কিন্তু বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি করবে। আর এটাই হবে তোমার ওজন অনুভব। তাহলে আমি দাঁড়িয়ে আছি, আমি ধরে নিলাম আমার ওজন 500 নিউটন। তার মানে আমার মেঝে আমার উপর 500 নিউটন মানের একটি বিপরীতমুখী বল উপরের দিকে প্রয়োগ করছে বলে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি বা থাকতে পারছি। যদি আমি বোর্ডে একটু দেখানোর চেষ্টা করি, ধরি আমার ওজন 500 নিউটন, আমার ওজন আমি ধরে নিলাম। যদি প্রতিক্রিয়া বল 500 নিউটন হয়, তখন আমি আমার সমান ওজন অনুভব করব। অর্থাৎ তোমার ওজন যত হবে, তুমি যেখানে অবস্থান করবে ওই জায়গাটা, অর্থাৎ যার উপর তুমি অবস্থান করছো, তা যদি তোমার উপর তোমার ওজনের সমান বিপরীতমুখী বল প্রয়োগ করে, তখন তুমি তোমার প্রকৃত ওজন, অর্থাৎ আসল ওজন, আমি যেটা ধরে নিয়েছি 500 নিউটন, সেটা অনুভব করবে। তাহলে কি দাঁড়ালো? যদি প্রতিক্রিয়া বল গ্রেটার দেন 500 নিউটন হয়, অর্থাৎ এমন একটা জায়গায় আমি অবস্থান করলাম, ওই জায়গাটা আমাকে আমার ওজন থেকেও বেশি প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে, বেশি, তখন আমি আমার প্রকৃত ওজন থেকেও বেশি ওজন অনুভব করব। প্রশ্ন হতে পারে কোথায়? এটা হলো, দেখবে এক ধরনের খেলা হয় যেটাকে পোল ভল্ট বলে। অর্থাৎ একটা লম্বা খুঁটির উপর ভর দিয়ে ব্যক্তি একটা বাধা অতিক্রম করে নিচে আসে, এক ধরনের উচ্চলম্ব। অনেক উঁচু থেকে সে লাফ দিয়ে নিচে আসবে, যদি মাটিতে এসে পড়ে মারাত্মকভাবে সে দুর্ঘটনার শিকার হবে। এজন্য নিচে স্প্রিং জাতীয় কিছু একটা রেখে দেওয়া হয়। মনে করো আমার হাতটাই হলো স্প্রিং জাতীয় আসন, যেখানে ব্যক্তি এসে উঁচু থেকে এইখানে পতিত হবে। যেহেতু স্প্রিং পড়ার সাথে সাথে সেটা কি করবে, স্প্রিং লাভ দিয়ে ব্যক্তিকে উপরে পাঠিয়ে দিবে কিছুটা। তার মানে ব্যক্তি স্প্রিং এর উপর যদি 500 নিউটন বল মানে ওজন প্রয়োগ করে, স্প্রিং তার থেকেও বেশি ওজন প্রতিক্রিয়া হিসেবে দেখাবে, যার ফলে ওই ব্যক্তি কিছুটা উপরে উঠে আসবে। তার মানে তখন সে তার প্রকৃত ওজন থেকেও কিছু বেশি ওজন অনুভব করবে।
যদি প্রতিক্রিয়া লেস দেন 500 নিউটন হয়, কম, তাহলে আমি আমার প্রকৃত ওজন থেকেও কিছুটা ওজন কম অনুভব করব। তখন মনে হবে, মনে করো আমি কর্দমাক্ত জায়গায় দাঁড়ানোর চেষ্টা করছি, দেখবো আমি কিন্তু একটু নিচের দিকে দেবে যাচ্ছি। কেন? আমি যতটুকু ওজন বা বল ওই কর্দমাক্ত জায়গায় প্রয়োগ করব আমার ওজনের সমান, কিন্তু তার পূর্বেই কর্দমাক্ত মাটির অণুগুলো পরস্পর থেকে সরে যাবে, অর্থাৎ সম্পূর্ণ ওজন সে বহন করতে পারবে না। কর্দমাক্ত জায়গা আমি যতটুকু বল প্রয়োগ করব নিচের দিকে সমান বলই প্রয়োগ করবে উপরের দিকে, কিন্তু 500 নিউটন বল প্রয়োগ করতে পারলে আমি কিন্তু দাঁড়াতে পারতাম, কিন্তু 500 নিউটন বল প্রয়োগের পূর্বেই অণুগুলো পরস্পর থেকে সরে হয়ে যাবে, তাই কর্দমাক্ত জায়গা আমার উপর 500 নিউটন প্রতিক্রিয়া বল দেখাতে পারবে না, আমি কম ওজন অনুভব করব এবং আমি স্বাভাবিকভাবে নিচে চলে যাব। যদি প্রতিক্রিয়া বল ইকুয়াল 0 নিউটন হয়, তাহলে আমি নিজেকে ওজনহীন মনে করব। কখন? আমি এমন এক জায়গায় থাকবো যে আমার উপর কোনো প্রতিক্রিয়া দেখাবে না। কিভাবে সম্ভব? মনে করো উঁচু ছাদ থেকে আমি লাফ দিয়ে নিচে নামছি, অথবা সুইমিং পুলে একটা প্রতিযোগিতা হয় যেটাকে ড্রাইভিং বলা হয়, লাফ দিয়ে বিভিন্ন শারীরিক কসরতের মাধ্যমে পানিতে এসে পতিত হয়। তো এই দুইটা উদাহরণে আমি ছাদ থেকে লাফ দিয়ে যখন মাটিতে নামছি, মাটিতে স্পর্শ করার পূর্ব মুহূর্তে আমি কিন্তু কোনো বল প্রয়োগ করছি না, ফলে আমার উপর কোনো প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে না। একইভাবে ড্রাইভিং এর মঞ্চ থেকে আমি যখন সুইমিং পুলের পানিতে ঝাঁপ দিচ্ছি, পানিকে স্পর্শ করার পূর্ব পর্যন্ত কোনো প্রতিক্রিয়া হওয়ার সুযোগ নেই। তো প্রতিক্রিয়া বল যেহেতু নেই, অর্থাৎ শূন্য, আমি তখন আমাকে শূন্য, আমার ওজনকে শূন্য, অর্থাৎ আমি আমার নিজেকে ওজনহীন মনে করব। তো শিক্ষার্থীরা, ওজন হলো ভরকে অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ, আর তুমি কতটুকু ওজন অনুভব করবে সেটা হলো তুমি যে জায়গায় অবস্থান করছো ওই জায়গাটা, ওই বস্তুটা তোমার উপর কি পরিমাণ প্রতিক্রিয়া প্রয়োগ করবে সেটাই হবে তোমার অনুভূত ওজন। সেটা তোমার প্রকৃত ওজনের সমান হতে পারে, তোমার প্রকৃত ওজন থেকে কম হতে পারে, তোমার প্রকৃত ওজন থেকে বেশি হতে পারে, আবার শূন্য হতে পারে। আমি তোমাদের বিভিন্ন উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ওজন আর ওজন অনুভব করা একই অর্থ নয়। আমি আগামী দিন অন্য একটি বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।
যদি তোমাদের আজকের এই ক্লাসটি ভালো থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক বাটনে চাপ দিবে। সাবস্ক্রাইব করা থাকলে আমি যখন আবার নতুন একটি ক্লাস নিয়ে হাজির হব তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। এছাড়াও তোমাদের যদি কোনো পরামর্শ থাকে আমার ইমেইলে অথবা আমার কন্টাক্ট নাম্বারে তোমাদের পরামর্শ বা জানার বিষয়গুলো জানাবে, আমি যথাযথ চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই বিদায় দিলাম।